সবুজ বটে ফুলের মতন দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল আচ্ছা মানুষ বাসরি হয় এই দুনিয়ার রঙে হাতের রেখা মুখের চেহারা মিল থাকে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরুন আঙ্গুলেরই টিপ ঢিলার বনে সাইলান্তে লাগে ফিঙ্গার টিপ আমি আমার বাড়ি আজ ওখানে লইয়া আমি কালকে 3টা মোকাম করিয়া মানুষ খাই আমি মানুষ খায় মানুষ 3টা মোকাম কইলা করিম না আমরা ভাইয়া বলছি আমরা বলছি এ রে ভাই আমরা তো এর বাদে তো নাই হলে এরে বলে ঠিক হবে তো এর বাদে তো নাই কোন বাজু সারা নাই আমরা ও যে যখন কইছো আল্লাহ ইমানও বলতে তো হোক আল্লাহ আমিন আগোগান মারো বাবা দু লা ইলাহা ইল্লাল্লাহ পেটে পড়তে গেছে আগে দেখো লা अल्लाह मस्जिद आइते तोरे बसाने वाला सुनीत के लिए बसाने वाला जिना कुरान के लिए करे अल्लाह तुम्ही तो रहा भाई नाज़िल दियो ना कोनी ना हो जाए सुनीत जाइते कोई नहीं अल्लाह तुम्ही देख के सही क्या हो रहा हमारा तो बिजनेस हो गया अल्लाह कोई जा तोरा ने अभी কোনো জিনিস না আমি জমিনও মায়া করি আসমানও মায়া করি ইয়া রাহমু বিল্লাহ তো ইয়া রাহমু বিস সামা হে দেবী হস্তে সাবিতু পরিস্থিতি বলি হে দেবী বসতে সাবিতু বসুত
কিতাব তুলে পড়েছি এই সৃষ্টি জগতে যারা মায়া করে না দয়া করে না ঈশ্বর পরমেশ্বর রামচন্দ্রের পিতার নাম হইল দশরথ রামচন্দ্রের পিতার নাম হইল দশরথ দশরথের তিনজন বিবি আসলা তিনজন বিবি রামচন্দ্রের পিতা দশরথের তিনজন বেটি আসলা কৈকিল্লা কৈকি সুমিত্রা কৈকিল্লা কৈকি সুমিত্রা আমি বাক্যে আগে আসামার সিয়াম রে যে সময় বসলাম দুইও তার বেশি নাই আমি ওই সময় আমার প্রত্যেক বছর নতুন একটা ওয়াজের সাবজেক্ট লইয়া আমি বার হই ও রামচন্দ্রের পিতা দশরথের তিনজন হইলা বড় বড় আপনার স্ত্রী একজনের নাম কৈকিল্লা কৈকি সুমিত্রা আর আরো 1600 গৌপিনী আছে কিনা 1600 গৌপিনী আমরা হিন্দু ধর্ম অবলম্বী ভাই ওদের মাঝে লাল শালু লাগাইয়া কিছু বেটিন তো লম্বা জটালা শুনতে হয় না মাথা না হেনে এরারে বেটা হইলে বৈষ্ণব আর বেটি হইলে গৌপিনী বৈষ্ণব নি এই দুই বলি তো আমার হওয়ার উদ্দেশ্য হইল ভাই এই হল লক্ষ্য আমার আল্লাহ হইতো বন্ধা তোর গরু গাইলে সারাদিন ঘাস খাওয়াইলে নেড়া খাওয়াইলে মার খাওয়াইলে কুড়া খাওয়াইলে ভুসি খাওয়াইলে পরের দিন দুধ খিলাইতে এবার দিন দুধ খিলাইতে জনিবা নেড়া কুসা পাইছিলেন বুসি পাইছিলেন ও এটা দিলে না দেখো আমার আওয়াজ হইতো জয়পুর রান্নি হাসি খুশি বুঝছনি ইনরে আমি জানি সারাদিন আমি জানতে বলানি না আমরা ইমাম আবু হানিফার একদিন আমলাই দিছিলাম কয়জন বেটিন তো কিন্তু উপস্থিত বুদ্ধি আছে বেটিন তো আসরিয়া না উপস্থিত বুদ্ধি বেটিন তো আছে ও আই যাই যদি করে এক করে তিন বাইরে তিন উন্দাল করে রাখো তাই 10টার আগে দেখো তিন উন্দাল খালি হান্ডিয়ার বাসন বাবুই লাগছে বলাইলা না ভাই জান আল্লাহ বেটিন তো উপস্থিত বুদ্ধিটা বড় বেশি বেশি ইমাম আবু হানিফা আমরা মজাবাসাই ইমামে আজম জানারে হয় আমরা ইমামে আজম এনার পুরা নাম হইল নরমান বিন সাবিত একদিন হয়জন বেটি নাইয়া তানে হইলা ইমামে আজম তুমি সারাতনে বড় আজম মানে ইমাম তুমি সারাতনে জাননেওয়ালা আমরা একটা সলিউশন আমরা একটা আর্গুমেন্ট হইল রিমান্ড হইল গিয়া কি রিমান্ড শরীয়তে বয়ান করো একজন বেটা আছে একজন বেটি বিয়া করতে পারে তোমার শরীয়তে দেখো সাইন এক বেটি সাইজন বেটা সব বিয়া করতে পারে নিয়ত লগে আনকোয়েকশনেবল ভাই অসম্ভব ইম্পসিবল এক বেটা সাইন বেটি বিয়া করতে পারে দন থাকে খানি কুরা কি বাড়ি গো সারা থাকে করতে পারবো শরীয়তে যাই এক বেটি এক লগে সাইজ জমাই লইতে পারবো না বুঝছেন সম্ভব আছে না বুঝছেন আই দিকে কইব আমারে গোসল করাইয়া দে কেউ যদি সময় আমারে গোসল করাইয়া দে জামাই বাপ তো বেশ না তো বেশ কেন তোমরা শিখিয়ে দেই বুঝি তাই বলি না অসম্ভব ইম্পসিবল প্রশ্ন কোয়েকশন করি বইলা ইমাম আবু হানিফা আপনার টিমিটলি বয় ফাইলিরা কিটা করতা মনে মনে হইল আল্লাহ আমার ইমামে আজম দিছে আমি কিন্তু সারা জানি না যে সময় জমিনে বন্ধা কইব আমি সারাতনে বড় আমি সারাতনে জাননেওয়ালা আমি হিরো আল্লাহ কইবা এখন হই গেছো তুই জিরো সুবহানাল্লাহ যে সময় কইব আমি সারাতনে জিরো আল্লাহ কইবা তুই নিবার লগে হিরো সুবহানাল্লাহ যার যত নাম তার তো বদনাম আমরা লুটানো তোমরার খিতা ও মুসলমানের জন্য লক্ষ্য করো ইমাম আবু হানিফা বড় চিন্তার মাঝে পড়লা এক বেটিয়ে সাই বেটা এক লগে লইয়া কিলা রইতো যদি হরুতার জন্ম লয় ইকে বইবা আমার ডিএনএ চেক করানি লাগবো রক্তর গ্রুপ মিলানি লাগবো এক পারিব সংকটের মাঝে বলবা নিনা না কইলা গো মা ও মা আমার একটা দিন সময় দাও খাইলে আমি তোমার জন্য আনসার হইয়া লইয়া ও যুবক নর্জন হল বাড়ি করে মা বই না হল রান্না বাড়া শেষ সরুতা ঘুম লাগাই দিছ সিয়ার গান লইয়া পারবো আর যুক্তিবাদীর ওয়াজ বলা দিন দেখানো জায়গা দে আমার আল্লাহ জানাইতা এই জমিনের মাঝে যদি এই বেটি আল্লাহ আল্লাহ করনেওয়ালা বলি যায় এক বেটি যদি আল্লাহ আল্লাহ করিয়া পরিবারের মানুষের যদি খাওয়ায় বারান্দা বড়া করে
ইজ্জত করো একজন মা একজন বাবা দুইটা ছেলে একু কলেজ একু ইউনিভার্সিটি একু কেমিস্ট্রি একু ফিজিক্স একু আপনার সাইকোলজি একু কমার্স কতটা খরচ দিতাম আল্লাহ একমাত্র আমার হাতের মাঝে সারা রিজিক রে আল্লাহ ও বেটি নমাজি বেটি যদি রমজান ভাইয়া জামাই বাবরি বিয়ানে দে আল্লাহ বিয়ানে হালাল রিজিক দিয়া করো হারাইবা বাফর খেদমত ফুড়িতে বেশি হল গুটি গুটি ফুড়ি দাঁড়াইতে বাফর লোক লইতে হইতে খালি গড় গড় কি আমি দিয়া যাইতে ওইলিনা না ইমাম মালিক রাহমানির মেয়ের নাম হইল হানিফা দাঁড়া আইছে না হইল ও বাবা তোমার মন চেহারা বড় মলাইন বড় বিকট আর কিতা চিন্তা মাঝে কইলা রে মা ও মা চারজন মহিলা আমার একটা প্রশ্ন বললা আমি আনসারটা এখন পর্যন্ত ভাইয়ান না কইলা ও বাবা কিতাব লাগে জানা রাখিও যে ঘরের মাঝে সর্বপ্রথম মেয়ে জন্ম লয় আল্লাহ ই ঘরের রিজিক বাড়াইয়া দিলেন সুবহানাল্লাহ যে ঘরের মাঝে মহিলা হল মেয়ে হল তা হয় ই বাপ মরার বাদে পাঁচ ঘর মাঝে বুঝাই ভাই বাড়ির সাসাজি মরছয় একটু আইব সিনা না তোরে গামারির তিনগা গুরগা উড়াইয়া কইব বাজি তুমি কিলা মারা গেলায় 3 দিন আগে আমার বাড়ি গিয়া আইছো আর আইনি তুমি মরি গেলায় আমার কইয়া আইছো 15 দিন বাদে আইব তিমুকা তনে লামিয়া যে বলি আও এখান দিয়া যাইব এই বাজুর মানছে বুঝাইব বাড়ির করিম মরি গেছে গিয়া আর কইলো সিধি সিধি ফাতি গর কইব আমারে তো 3 নম্বর বিটা বড় বুঝিয়া গেছে হ্যাঁ আল্লাহ না হই যায় ও জীবন ও জান তুমি আইবাইনি ফিরিয়া একলা কবরে রইবাই সবার সারিয়া রে জান ও জান তুমি আইবাইনি ফিরিয়া ফুয়া কান্দে ফুড়িয়ে কান্দে বেলা খাওয়াইয়া রে জান ও জান তুমি আইবাইনি ফিরিয়া বুক বিলাসের গাড়ি বাড়ি সবাই হবে পর থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমারে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর না মাটি পোকা মাছি সবাই করে গিনা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় সদা আল্লাহর রহমত আসে নম্রতারি দায় ও যুবক নরজান আল্লাহর ঘর মসজিদি গান নবী যে ফরমাই মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আবগাতুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা নবীজির হাদিস হইল দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা হইল মসজিদ আর সবচেয়ে পাঁচ জায়গা হইল বাজার নবীজি ফরমাই আল্লাহর নামে যে ঘর বানাইবো তার লগে আমি জান্নাতে একটা ঘর বানাই সুবহানাল্লাহ